প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক টু মাই কমপ্লিট ইংলিশ গ্রামার। আজকের ভিডিওতে আমি গুরুজি তোমাদেরকে শেখাতে চলেছি আমরা কিভাবে টেক কোয়েশ্চেন বানাতে পারি। তবে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবা আর এতে কোনো প্রবলেম থাকতে পারে না। তবে চলো এত কথা না পেছিয়ে ভিডিওটি আরম্ভ করি। আজকের ভিডিওতে আমি শেখাতে চলেছি আমরা কিভাবে টেক কোয়েশ্চেন বানাতে পারি। আর এগুলা টেক কোয়েশ্চেন সকল কম্পিটিটিভ এক্সামে এসেই থাকে। তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে চলো বিষয়টি আলোচনা করে আমরা সকলেই শিখে নেই। টেক কোয়েশ্চেন হচ্ছে যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে কোনো একটি প্রশ্ন করে দেওয়া হয় তখন তাকে টেক কোয়েশ্চেন বলে। এটাকে আমরা এভাবে বলতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে সংক্ষেপে প্রশ্ন করতে পারি। তবে চলো শিক্ষার্থীরা, আমরা রুলস দিয়ে সঠিকভাবে টেক কোয়েশ্চেনটি শিখে নেই। ফার্স্ট রুল হচ্ছে কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে তবে টেক কোয়েশ্চেনটি নেগেটিভে নিতে হয়। আবার যখন কোনো সেন্টেন্স নেগেটিভে থাকে তখন সেটার টেক কোয়েশ্চেনটি অ্যাফার্মেটিভে নিতে হয়। কথাটি তোমরা বুঝতে পেরেছো? তার মানে টেক কোয়েশ্চেনটি নেগেটিভে নিতে হবে যখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে থাকবে। আবার টেক কোয়েশ্চেনটি অ্যাফার্মেটিভে নিব যখন সেন্টেন্সটি নেগেটিভে থাকবে। তাহলে চলো দুটি উদাহরণ দিয়ে শিখিয়ে দিয়েছি। ফর এক্সাম্পল, হি হ্যাজ সাম মার্বলস। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে টেক কোয়েশ্চেনে নিতে পারি তোমরা একবার চেষ্টা করে দেখো তো। এই জায়গায় তোমরা মনে রাখবা, টেক কোয়েশ্চেন বানাতে হলে সেন্টেন্সে থাকা অক্সিলারি ভার্বটি শুরুতে লিখতে হবে। তবে এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, তাই তো হ্যাজ লিখে নিলাম। তারপর আমরা নট লিখে নিব, কিন্তু এখানে নট লেখার সময় নটকে শর্ট ফর্মে লিখতে হবে। এখানে নট কেন লিখে নিলাম তোমরা বুঝতে পেরেছো? তার কারণটা আমি উপরে লিখে দিছি যে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভে থাকে তবে আমরা টেক কোয়েশ্চেনে নেগেটিভে নিয়ে যাব। সেই জন্যই এই হ্যাজ এই হেল্পিং ভার্বের পরে নটটাকে শর্ট ফর্মে লিখে নিলাম। তারপর আমরা সাবজেক্টে লিখে নেব। তো এখানে সাবজেক্ট হচ্ছে হি, তো হিটাকে লিখে নিলাম। তারপর কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তো এইভাবে টেক কোয়েশ্চেন বানাতে হয়। তো এই সেন্টেন্সটি টেক কোয়েশ্চেন হচ্ছে হ্যাজেন্ট হি। তবে চলো শিক্ষার্থীরা, আরও একটা উদাহরণ দেখিয়ে দেই। শি ওয়াজ নট দেয়ার। এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে টেক কোয়েশ্চেন বানাবো তবে দেখে নাও। আমি উপরে বলে দিয়েছি সেন্টেন্সে থাকা অক্সিলারি ভার্বটিকে শুরুতে লিখতে হবে। সো এই সেন্টেন্সটিতে ওয়াজ হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, তাই তো ওয়াজটিকে লিখে নিলাম। তারপর আমরা দেখব যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আছে না নেগেটিভে আছে। কেননা সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে থাকলে টেক কোয়েশ্চেনটি নেগেটিভে নিতে হয়, আর সেন্টেন্সটি নেগেটিভে থাকলে টেক কোয়েশ্চেনটি অ্যাফার্মেটিভে নিতে হয়। এটা আমি উপরে বলে দিছি। তবে এই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, কেননা সেন্টেন্সের মাঝে নট যোগ আছে, তাই তো। সেই জন্যে এই সেন্টেন্সটির টেক কোয়েশ্চেনটি অ্যাফার্মেটিভে বানাতে হবে। তাহলে আমরা অক্সিলারি ভার্ব ওয়াজ লেখার পর নট না লিখে সাবজেক্ট শিটাকে লিখে নিব, তাই তো। তারপর কোশ্চেন মার্ক দিয়ে দিব। তো ওয়াজ শি, এটাই হচ্ছে এই সেন্টেন্সটির টেক কোয়েশ্চেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই বুঝতে পেরেছো? এই জায়গায় একটা কথা তোমরা সর্বদা মনে রাখবা যে টেক কোয়েশ্চেন করতে সময় সেন্টেন্সে থাকা অক্সিলারি ভার্বটি আমরা সর্বদা খুঁজতে হবে। যদি তোমাদের অক্সিলারি ভার্ব সম্বন্ধে জানা আছে তাহলে তো তোমাদের জন্য ইজি হবে। আর যদি অক্সিলারি ভার্ব সম্বন্ধে জানা নাই তবে আমার এই গুরুজি স্ট্যান্ডার্ড পেজে গিয়ে দেখতে পাইবা। তবে চলো প্রিয় শিক্ষার্থীরা ও বন্ধুরা, এখন আমরা শিখতে চলি টেক কোয়েশ্চেনের সেকেন্ড রুল। টেক কোয়েশ্চেন করতে সময় তার সাবজেক্টটি সর্বদা প্রোনাউনে পরিবর্তন হয়ে যায়। তার মানে যখন আমরা টেক কোয়েশ্চেন করব তখন সেন্টেন্সে থাকা সাবজেক্টটির আমরা কি করব, প্রোনাউনে নিয়ে যাব। তবে আমরা সাবজেক্টটিকে কিভাবে প্রোনাউনে পরিবর্তন করব তবে চলো উদাহরণের সাথে দেখিয়ে দেই। ফর এক্সাম্পল, রিনা ইজ আ নাইস গার্ল। এখন দেখো তো শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে টেক কোয়েশ্চেনে নিতে পারি। আমরা সকলে জানতে পেরেছি যে সেন্টেন্সে থাকা অক্সিলারি ভার্বটিকে শুরুতে লিখে নিব, তাই তো।
তবে এই সেন্টেন্সটিতে ইজ হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, তাই তো ইজটাকে শুরুতে লিখে নিলাম। তারপর দেখে নাও, আমি বলেছিলাম সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে থাকলে তবে টেক কোশ্চেনটি নেগেটিভে তৈয়ার করতে হবে। তবে এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই তো আমরা টেক কোশ্চেনে ইজ অক্সিলারি ভার্বের পর নট যোগ করে দিলাম। কিন্তু এখানে নটকে তোমরা শর্ট ফর্মে লিখতে হবে। তারপরে আমাদের করণীয় হচ্ছে সেন্টেন্সটিতে থাকা সাবজেক্টটিকে লেখা। তবে এই সেন্টেন্সটিতে সাবজেক্ট হচ্ছে রিনা। তবে এই জায়গায় সাবজেক্ট রিনাকে আমরা সরাসরি লিখতে পারছি না, কারণ আমাদেরকে এই টেক কোশ্চেনের সেকেন্ড রুলটি মানতে হবে। আমি বলেছি সাবজেক্টটিকে প্রোনাউনে লিখতে। তো এখানে সাবজেক্ট রিনা হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাই তো রিনার প্রোনাউনে শি বসবে। সো এখানে শি লিখতে হবে। তারপর কোশ্চেন মার্ক দিয়ে দিব। সো এই সেন্টেন্সটির টেক কোশ্চেন হচ্ছে ইজেন্ট শি। এই জায়গায় তোমাদের খেয়াল রাখতে হবে সাবজেক্টটি স্ত্রীলিঙ্গ এক বচনে থাকলে তবে সেটাকে শি বসাতে হবে, আর তারপর সাবজেক্টটি পুংলিঙ্গ এক বচনে থাকলে তার পরিবর্তে হি বসাতে হবে। তবে আরও একটা কথা তোমাদেরকে বলে দিছি যে সাবজেক্টটি স্ত্রীলিঙ্গ থাকার পরও যদি বহু বচনে থাকে কিন্তু সেটাকে আমরা দে লিখতে হবে। ওই মতো সাবজেক্টটি পুংলিঙ্গ থাকার পরও যদি বহু বচনে থাকে তবে সেটার পরিবর্তে আমরা দে লিখতে হবে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা আরও একটা উদাহরণ বুঝিয়ে দিই। রাম ইজ ডুইং দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটির টেক কোশ্চেন হচ্ছে ইজেন্ট হি। কেননা সেন্টেন্সটিতে থাকা অক্সিলারি ভার্ব ইজটাকে নিতে হবে। তারপর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আছে তাই তো আমরা টেক কোশ্চেনে নেগেটিভে নিয়ে নিলাম। সো এখানে নটকে শর্ট ফর্মে লিখে নিছি। তারপর সাবজেক্টকে বসাতে হবে, আর এখানে সাবজেক্ট হচ্ছে রাম। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে সাবজেক্টটি পুংলিঙ্গে এক বচনে থাকলে সেটাকে হি লিখতে হয়। তবে রাম হচ্ছে পুংলিঙ্গ এক বচন, তাই তো এই রামের পরিবর্তে হি লিখেছি। তবে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর সেই জন্যেই আমি তোমাদের জন্য একটা সেন্টেন্স রেখে দিলাম। আর এই সেন্টেন্সটির টেক কোশ্চেন কি হবে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। সেন্টেন্সটি হচ্ছে দ্য গার্ল ডিড নট ডু দিস। তবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ থাকলো। আর পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসতেছি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অথবা নেগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তবে আমরা সেটাকে কিভাবে টেক কোশ্চেনে নিতে পারি। তবে আমার এই পেজ গুরুজি স্ট্যান্ডার্ড এটাকে ফলো করে সবে পাশে থাকবা। খুদা হাফিজ।